নবীর তাজিমে একটু দাঁড়ালে কত লোক কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, ঠিক কিনা? নবীজিকে সালাম দিলে ইয়া নবী সালামু আলাইকা বললে, ইয়া রাসূল সালামু আলাইকা বললে, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বললে দিলের মধ্যে শান্তি লাগে কিনা, প্রেম জাগে কিনা? সেজন্য কবিরা কত সুন্দর করে বলেছেন, নবীর তাজিমে একটু দাঁড়ালে কত লোকে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝিবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা ওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, যে না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আমার নবী যখন আল্লাহর মেহমান হয়ে জান্নাতে বুরাকের মধ্যে পা রাখতে দেরি, জান্নাতের সমস্ত ফেরেশতারা 50,000 ফেরেশতারা, মুআল্লিমুল মালাইকা ফেরেশতার সরদাররা আমার নবীকে সালাম দিতে লাগলো, অভিনন্দন জানাতে লাগলো, স্বাগতম জানাইতে লাগলো। ও ভাইরা ভালো করে খেয়াল করেন, পৃথিবীর মানুষ ভ্রমণ করে দিনের বেলায়, আর আমার নবী ভ্রমণ করছে কি দিনের বেলায় নাকি রাতের বেলায়? আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা, রাতের কিছু সময়ে আল্লাহর কাছে জানতে চাইলাম, মালিক রে আপনি আপনার বান্দাদেরকে বলেছেন কুল সিরু ফিল আরদ, ও বান্দা তোমরা পৃথিবীর জমিনে ভ্রমণ করো, আমি আল্লাহর নিদর্শন দেখো, আমি আল্লাহ কিভাবে উহুদ পাহাড় বানাইছি, আমি আল্লাহ কিভাবে ভাটিয়ারির বড় বড় পাহাড়গুলো দুনিয়ার প্যারাক হিসাবে গেঁথে রেখেছি, তুমি দেখো আমি আল্লাহ কিভাবে সাগরের উত্তাল পাত্তার ঢেউ দিতে পারি। মনে রাখবেন, প্রেম কখনো জোর করে হয় না, প্রেম হয়ে যায়, ঠিক কিনা? সাগরের ঢেউ কখনো বানানো যায় না, ঢেউ আপনাই আপনি হয়ে যায়, করেন কে? পাহাড় কেউ গড়তে পারে না, আল্লাহর হুকুমে পাহাড় হয়ে যায়। এত বিশাল বিশাল পাহাড় আল্লাহ আপনি তো বলেছেন বান্দাদেরকে কুল সিরু ফিল আরদ, দুনিয়াতে ভ্রমণ করার জন্য, আল্লাহর নিদর্শনগুলো দেখবার জন্য, দুনিয়াতে তো দেখার জন্য দিনের বেলায় যাইতে বলেছেন। মালিক রে আপনার বন্ধুকে কেন রাতের বেলায় নিয়ে গেলেন? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ তোরা তো আলো পাইলে দেখোস, আমার বন্ধু দেখার জন্য আলোর দরকার হয় না, আমার বন্ধু সামনে যেমনি দেখে পেছনও তেমনি দেখে, কি দেখে না? আমার বন্ধু দিনের বেলায় যেমনি ভাবে দেখে, রাতের বেলায় তার চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি দেখে। আমি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করার জন্য তোদের আলোর প্রয়োজন হয়, আমি আল্লাহর সৌন্দর্য দেখবার জন্য, নিদর্শন উপভোগ করার জন্য আমার বন্ধু নবীজির আলোর প্রয়োজন হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রাতের বেলায় নিয়ে গেলেন। আল্লাহ বলে যে এই মেরাজ হলো একটা মর্তবা, নবীজির শানের জন্য আমি আল্লাহ ঘটাইলাম।
দুনিয়াতে যেন পৃথিবীর কোনো মানুষ বলতে না পারে আমার বন্ধু আদমের মতো, শীষের মতো, নূহের মতো, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসার মতো। সেজন্য আমি আমার বন্ধুর মেরাজটা করাইলাম, যে এই মেরাজ আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলুল্লাহ করতে পারে নাই। সেই মেরাজ আমার বন্ধুর সাথে করালাম। নবীজি আমার মেরাজে যাইতে লাগলো। নবীজির তিনটা সূরত, কয়টা সূরত? তিনটা সূরত। একটা সূরত হলো সূরতে বশরি, আরেকটা সূরত হলো সূরতে মালিকি, আরেকটা সূরত হলো সূরতে হাকিকি। যেটা বশরের সূরত ওইটা হলো দুনিয়ার সূরত, যেটা আমাদের মতো মানুষ হিসেবে দুইটা হাত, দুইটা পাও, দুইটা চক্ষু কর্ণ নিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে আসছেন। আমার নবীর ওই সূরতটা হলো বশরি সূরত। কি সূরত? বশরের সূরত, পৃথিবীর মানুষ দেখতে পেয়েছে। আরেকটা হলো নবীজির মালিকি সূরত। কি সূরত? মালিকি সূরত, ফেরেশতাদের সূরত। ওই সূরত মানুষও দেখতে পায় না, ওই সূরত দেখতে পায় ফেরেশতারা। কারা দেখতে পায়? ফেরেশতারা দেখতে পায়। আরেকটা সূরত আমার নবীর ওই সূরত হলো সূরতে হাকিকি। আমার নবীজির আসল সূরত, ওই সূরত পৃথিবীর কোন ওলি আল্লাহ, গৌস, কুতুব, নবী রাসূল দেখতে পারবে না তো পারবে না। ফেরেশতারাও দেখতে পারবে না, মিকাইল দেখতে পারবে না, ইসরাফিল দেখতে পারবে না, আজরাইল দেখতে পারবে না, জিবরাইল দেখতে পারবে না। ওই সূরতটার নাম হলো সূরত হাকিকি। পৃথিবীর কোন সৃষ্টি যদি আমার নবীর হাকিকত সূরত দেখে, তার চোখ আর চোখ থাকবে না। তার চোখ আর কি থাকবে না? চোখ থাকবে না। ওইটা হলো হাকিকি সূরত। সেই সূরত আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দেখতে পারবে না। নবীজি প্রথম বছরই সূরতে বোরাকের মধ্যে কদম রাখলেন, নবীজিকে স্বাগতম জানাইলেন। আমার নবী যাইতে লাগলেন। হিজরতের 5 বছর আগের ঘটনা।